উনি তো লাগাও সায়নী, তুমি সায়নী ঘোষ কেন? তুমি ওই লাগাও লাগিয়ে এখানে চলে যেতে হবে তোমার। উনি ভাঙড়ের মানুষের এসে কোথায় এসে পাশে না দাঁড়িয়ে উনি ভাঙড়ের মানুষ এসে গান ধরে, এসে গান শোনাতে আসে মানুষের। উনি ভাঙড়ের মানুষকে একটাই দিতে শিখেছে, গানটা শোনাতে শিখেছে, আর কিছু পারেনি। সায়নী ঘোষ বলছেন 26 বিধানসভা আইএসএফ শূন্য হচ্ছে ভাঙড় থেকে, কি বলবেন? দেখো, সর্বপ্রথমে একটা কথা বলি, ওনার নাম সায়নী ঘোষ, আমাদের নেতার নাম পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়। তা উনি তো লাগাও সায়নী, উনি শুধু আসে আর চলে যায়, ওনার দেখা যায় না। উনি তুফান, বছরে এক আধবার আসে, তারপরে আর দেখা যায় না। তা আইএসএফ আসে কি না আসে সেটা ভাঙড়ের মানুষ আগামী দিন বুঝিয়ে দেবে। আর ভাঙড়ের মাটিটা হলো আইএসএফ এর সবচেয়ে শক্ত ঘাঁটি। আর উনি তো লাগাও সায়নী, তা উনি আর কি জানে? উনি ভাঙড়ের মানুষের অভাব অভিযোগ উনি কি জানে? উনি ভাঙড়ে আসে, দে পাল তুলে দে, একবার পাল তুলে দে চলে যায়, আবার আসে, আবার পাল তুলে দেয়। তা ওনার কাজ হলো এই ধরনের কার্যকলাপ। উনি ভাঙড়ের মানুষের এসে কোথায় এসে পাশে না দাঁড়িয়ে উনি ভাঙড়ের মানুষ এসে গান ধরে, এসে গান শোনাতে আসে মানুষের। উনি ভাঙড়ের মানুষকে একটাই দিতে শিখেছে, গানটা শোনাতে শিখেছে, আর কিছু পারেনি। আর একটা কথা বলি, এই যে এখানে এসে বলছিল যে আইএসএফ বলে কিছু নেই, তাহলে কেন আইএসএফ এর এত ভয় লাগছে? কেন এইসব ক্যানিংপুরের বিধায়করা কেন ভয় করে? কেন বাংলার মুখ্যমন্ত্রী ভয় করে আইএসএফকে? কেন আমাদের রানীরা, কেন আমাদের 21শে জানুয়ারি প্রতিষ্ঠাতা দিবস আমাদেরকে ঘরবন্দি কেন করা হয়েছিল? যদি ভাঙড়ে আইএসএফ না থাকে তাহলে সায়নী এবং ক্যানিংপুরের বিধায়ক কেন বারবার সারা পশ্চিমবাংলায় যা মিটিং হয় না, এই ভাঙড়ের বুকে সেই মিটিংটা হচ্ছে? কেন হচ্ছে? তাহলে আইএসএফ ওনাদেরকে ঘুম হারাম করে দিয়েছে। আইএসএফ সারা পশ্চিমবাংলার বুকে দিকে দিকে এগিয়ে যাচ্ছে। আইএসএফ মানুষের জন্য লড়াই করছে, অধিকারের জন্য লড়াই করছে। আজকে নওশাদ সিদ্দিকী সহ, বিশ্বজিৎ মাইতি সহ, আমরা সহ আজ আমাদেরকে ঘরবন্দি রাখা হয়েছে। কেন? আমরা চোখে চোখ রেখে কথা বলি বলে, আমরা শাসকের চোখে চোখ রেখে কথা বলি বলে, আমরা মানুষের জন্য কথা বলি। ওনারা জানে যে আইএসএফ আমাদেরকে এমন করে দিচ্ছে, আমাদেরকে কয়লা চুরি টাকা খাওয়া হবে না, গরু চুরি টাকা খাওয়া হবে না, শিক্ষা চুরি টাকা খাওয়া হবে না। এই জন্য নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে। আর নওশাদ সিদ্দিকীকে যদি আটকাতে পারি, ব্যাস আমাদের হয়ে গেল। তা ওইসব সায়নী ঘোষ কি বলে, ওই নটোরিয়াস ক্রিমিনাল কি বলে, ওইসব আমরা পাত্তা দেই না। আমরা মনে করি ভাঙড়ে তৃণমূল বলে কিছু নেই, আমরা অন্তত মনে করি। কেন? আমরা যদি মনে করি ভাঙড় থেকে তৃণমূলের শেকড় উঠে দেওয়ার মতো ক্ষমতা আমরা রাখি, কেন? আমরা মানুষের জন্য কথা বলি, আমরা মানুষের ঘর ভাঙা কাজ করি না, আমরা মানুষকে লুটে বেটে খাই না, আমরা দে পাল তুলে দে আমরা বলতে আসি না। আমরা মানুষের পাশে দাঁড়াতে এসেছি। কিছুটা হলেও ভাঙড়ের মানুষকে আমরা শান্তি ফেরাতে পেরেছি। আর ওইসব নটোরিয়াস ক্রিমিনাল, ওইসব ফিল্ম জগতের নায়ক নায়িকা এখানে এসে বড় বড় কথা বলবে, ভাঙড়ের মানুষের জবাব দেবে আগামী দিন। তুমি তো চুরি করে ভোটে জিতিয়েছো, তোমার ক্ষমতা নেই গণতন্ত্র প্রক্রিয়া ভোটক, তুমি সায়নী ঘোষ কেন? তুমি ওই লাগিয়ে এখানে চলে যেতে হবে তোমার। তা অনেকেই অনেক কথা বলে, তা ওইসব কথা আমরা কান দিতে নারাজ। শওকত মোল্লা যেখানে মিটিং মিছিল করছে, সাধারণ মানুষের হাতে কোথাও বা অন্ন তুলে দিচ্ছেন বা দান করছেন, কিন্তু আপনাদের এদিকে অভিযোগ করছে শওকত মোল্লা যে আপনাদের এমএলএ মানুষের কাছ থেকে হাত পেতে টাকা নিচ্ছে, মানুষকে দিচ্ছে না, কি বলবেন? দেখো, একটা কথা বলি আমি, শওকত মোল্লা সাহেব মানুষকে জুতো মেরে গরু দান করছে, মানুষের ঘর ভেঙে, মানুষের লুটে বেটে খেয়ে। আজকে আমরা দিচ্ছি না, কে বলছে আমরা করছি না? আমরা আজ এত বড় একটা রক্তদান শিবির করলাম, এত রক্ত, পশ্চিমবাংলায় আমরা হাইয়েস্ট নাম্বার 1-এ আছি আমরা। আজকে শওকত মোল্লা জুতো মেরে গরু দান করছে। ফের বলছি, আবারও বলছি, ওইসব নটোরিয়াস ক্রিমিনাল। এবং নটোরিয়াস ক্রিমিনাল বাংলা মানে সেই শওকত বাবু জানে না, আমি শওকত বাবুকে জানিয়ে দিচ্ছি যে বাংলা মানেটা কি সাধারণ মানুষকে তোমরা পৌঁছে দেবে। উনি একটা কুখাদ্য ক্রিমিনাল। শুধু উনি ক্রিমিনাল নয়, মানুষের জন্য ক্ষতিকারক। তা
ওইসব জুতো মেরে গরু দান সাধারণ মানুষ বুঝে গিয়েছে। ক্যানিং পূর্বে বিধায়ক যেভাবে অত্যাচার করেছে মানুষের, সে মানুষ জানে, সাধারণ মানুষ জানে। উনি ওনাদের ওখানকার মেম্বারদের কে বলেছিল ঘর ভেঙে ভেঙে ছবিগুলো আমাকে পাঠা। তো উনি একটা বিধায়ক, উনি একটা গুন্ডা, উনি একটা ক্রিমিনাল।